আমার কথা হচ্ছে XYZ করে তো শরীফ তুমিও জানো, শরীফ আমি যতটা জানি শরীফ তুমি তার থেকে বেশি জানো, কারণ তুমি যেটা জানো এর অর্ধেক আমি জানি। ভাই শোনো শরীফ আর কামরুল ভাই, আমি আহত সম্পর্কে যা জানি তার থেকে বেশি আপনারা জানেন। আপনারা জানেন তো ভাই আপনার মূল পয়েন্টে জানা আপনি যে রাষ্ট্রীয় স্বীকৃতি চাইতেছেন এটার সাথে তো এটা তো প্রথম দাবি আমরাই করলাম, কারণ আমার আহত ভাই রাষ্ট্রীয় স্বীকৃতি লাগবে। আমরা এটা ভাই এটা আমরা আমাদের বাচ্চা থাকার জন্য এই প্রক্লেমেশন আমরা আদায় করব, আমি তো বলছি তো ভাই এটা আমার তো ভাই জোরে পড়ে আচ্ছা ভাই ঠিক আছে ভাই দেখেন জোরে পড়ুন। 1 নাম্বার বিষয় 24-এর যোদ্ধাদের মধ্যে আহত ও শহীদদের হত্যার সাথে জড়িত ব্যক্তিদের পূর্ণাঙ্গ বিচার। ভাই আওয়ামী লীগের বিচার, হাসিনার বিচার, এই যে 3টা ইলেকশনের বেশি বিরুদ্ধে গেলে কে কথা বলতেছে? হ্যাঁ আমরা কথা বলতেছি না, এই বিচারের আমরা কথা বলতেছি না, আমরা সবাই কথা ভাই কেউ আমরার মধ্যে নাই ভাই, যে বলতেছেন এটা তার দায়ভার। আপনি আমাকে পাইছেন কিনা সাজ্জাদ ভাই আওয়ামী লীগের সাথে কোনো ধরনের ভাই ভাই আপনাদের লেখায় সাজ্জাদ ভাই এখানে যদি শেষ মানুষটা আমি বললাম আপনিও না থাকতে পারেন হাসিনার বিপক্ষে, আপনিও না থাকতে পারেন আওয়ামী লীগের বিপক্ষে, শেষ ব্যক্তিটা ভাই আমার হারানোর কিছুই নেই, আমাদের হারানোর এখানে যারা আছে আমাদের হারানোর কিছুই নেই। হাসিনার বিচার আমরা নিশ্চিত করব। এবার তবে আপনাদেরকে সচেতন থাকতে হবে কারা এখন হাসিনার বিচার চায় না। ভাই কি বলছে ভাই এক দফা যেটা 1 নম্বর বিষয়, এটার সাথে আমরা এটা আমাদের মূল জায়গা হাসিনার বিচার নিশ্চিত করা, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা। ঠিক 2 নম্বর বিগত ফ্যাসিস্ট সরকারের অনুসারীদের সরকারের বিভিন্ন পদ থেকে অপসারণ পূর্বক গ্রেফতার করা। ভাই এটা তো আমরা এটার সাথে প্রত্যেক দিনের আজকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছি না আওয়ামী মিডিয়া এবং আওয়ামী আমলা, আজকে তো বলছি ভাই আমি ভাই ওই দিন তো দেখছেন এক মিডিয়ার ওখানে গেছি, আমি গেছি কি যে অপপ্রচার করছে আমারে দালাল বানাই দিছে, আমাকে জঙ্গি বানাইছে না, আমাকে ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমাকে দেখাইছে আমি নাকি গ্যাং। আমি কি করতে গেছি? আমি করতে গেছি হচ্ছে ওই মিডিয়া এই ছাত্রদেরকে জঙ্গি বানাইছে, এই মিডিয়া এই ছাত্রদেরকে বিএনপি সহ তারেক জিয়াকে বলছে না যে ওরা হচ্ছে গিয়া দেশকে অস্থিতিশীল করতে চায়। আমি এটার বিরুদ্ধে গিয়া যখন ওই মিডিয়াতে গেলাম আমাকে বানিয়ে দিল জঙ্গি। 3 নম্বরে দেখেন ভাই হিলুল ভাই এখানে আছে, দেখেন আহতদের কোটা মানে ক্যাটাগরি সঠিকভাবে প্রণয়ন। আচ্ছা এখানে কি ইয়ার কেউ আছেন পিজি হসপিটাল এবং হচ্ছে সিএমএইচ এর ভাই সিএমএইচ এর আছেন লাস্ট সিএমএইচ এ কবে আপনার সাথে আমার দেখা হয়েছিল? মানে আমি গত পরশুদিন থেকে 3 দিন আগে গেছি ওখানে গিয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে আমি নিজে ফোন দিয়ে বলছি এই কোটাদারি এমনি থাকতে পারে না, মানে ক্যাটাগরি থাকবে কিন্তু ক্যাটাগরি ABC যেটা হয়েছে এটা ভুল ক্যাটাগরি, এমন হয়েছে আমার হাত যায় নাই কিন্তু আমার ইন্টারনালি আমার একদম ভাই এটা আপনারা আমাদের সাথে কথা বলবেন না রে ভাই, ভাই আপনারা আমাদের সাথে যদি কথা বলবেন এই কোটা নিয়ে তো আমাদেরও প্রবলেম। অনেকে আছে ভাই অনেকে আছে হাত আছে কিন্তু এরা আর কাজ করবে না, এটাকে আপনি ডি ক্যাটাগরিতে রাখবেন দেখা যায় বলে। ভাই আপনারা আমাদের সাথে তো যোগাযোগ করবেন, এটা নিয়ে আপনারা বলার আগে আমরা কাজ করতেছি রে ভাই, আপনারা বলার আগে। আমি সিএমএইচ গত 4 দিন আগে গেছি, সিএমএইচ মনে নাই পিজি হসপিটালে গেছি। হ্যাঁ কোথায়? আমি সিএমএইচ গেছি রাতে। আচ্ছা আহতদের পুনর্বাসন প্রক্রিয়া সঠিকভাবে বাস্তবায়ন ভাই সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং এই যে প্রবাসী কল্যাণের যিনি ম্যাজিস্ট্রেট সারোয়ারকে চিনেন তো আপনারা? চিনেন না? আজকে 5 দিন আগেও ওনার সাথে বসছি যে ভাই বিদেশে কোন কোন জায়গায় আছে, যেমন উনি বলছে মালয়েশিয়ার ইয়ামন উন্মুক্ত হবে, মালয়েশিয়া ভাই
এই ভাই কম বলেন আপনি বলেন। শরীফ, আপনি বলেন আপনি কামরুল ভাই ভাই আমরা ওই যে ম্যাজিস্ট্রেট সারোয়ার সহ আসিফ নজরুল স্যার শুনেন ভাই এই হাসান ভাই বলেন আপনি বলেন আপনি না বলে খাবেন না। আমরা ওখানে গিয়ে বসে যেমন কয়েকটা দেশের ভিসা যেন খুলে দেয় এগুলোর জন্য কাজ হইতেছে, যেমন মালয়েশিয়া সংক্ষিপ্ত না ভাই, আমার সব জানাইতে হবে। মালয়েশিয়া, তারপর হচ্ছে কাতার, তারপর হচ্ছে কুয়েত, এইসব জায়গাগুলোতে যোগ্যতা অনুযায়ী যেন পাঠাইতে পারে। এটা নিয়ে ম্যাজিস্ট্রেট সারোয়ার আপনি ফোন দিয়ে দেখতে পারেন, আমি এখন ফোনে ধরে দিতে পারি, ওনার সাথে আমরা বসছি ভাই। এবারে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, এরপরে হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় আউটসোর্সিং এ যে লোক নেয় সেখানে ভাই লিস্ট চাওয়া হইতেছে। মায়ের রেফারে লাভ নাই, লস, কারণ বিয়া দিলে তো জামাইয়ের বাড়িতে যাবো গা, এই ধারণা আমাদের সমাজে আছে না। সামাজিক যে বিভিন্ন কুসংস্কার, আমাদের সামাজিক যে যেমন মায়ের পড়াশোনা করানো যাবে না, এটা একটা কুসংস্কার না? মায়ের আগে আগে বিয়া দিয়ে দিতে হবে, এটা কুসংস্কার না? মায়ের রেফারে লাভ নাই, লস, কারণ বিয়া দিলে তো জামাইয়ের বাড়িতে যাবো গা, এই ধারণা আমাদের সমাজে আছে না? এগুলা কি সঠিক ধারণা নাকি খারাপ ধারণা? খারাপ ধারণা না? এই যে সম্পর্কে জানাটার নামই হচ্ছে শিক্ষা। এই সম্পর্কে জানাটার নামই হচ্ছে কি শিক্ষা। আমি অনেক ফ্যামিলিতে গিয়ে দেখছি বড় বড় মাছ, বড় বড় মাংসের পিস এগুলা বেড়াইতে লেগে রাইকা দেয়, আর মায়াডারে দেয় না। মহিলারা দেখবেন একটা সময়ে তার ছোটবেলা যখন থাকে দেখবে বড় ভাইয়ের জন্য সবসময় বড় মাছ মাংস রাখে, যখন বিয়ে দিয়ে দেয় দেখে রাখে কার জন্য? এটা শ্বশুরের জন্য রাখে। এরপর আর কিছুদিন পরে যখন যায় তখন এটা রাখে তার জামাইয়ের জন্য। এরপর আর কিছুদিন যখন যায় তখন রাখে নিজের ছেলের জন্য। নিজের খাওয়ার সময় আসতে আসতে অসুস্থ হয়ে কবরে থাকে একটা। তাহলে একটা মহিলার আপনি একটা মহিলার দেখবেন 35 বছর বয়সে আপনি বৃদ্ধ হয়ে যায় না? ব্যথা, পায়ে ব্যথা, হাঁটু ব্যথা, কারণ পুষ্টিহীনতার মধ্যে সারাটা জীবন কাটায়। ভালো মাছ পিস খায় না। ইভেন সচ্ছল ফ্যামিলি তো এটা হয়। পুরুষ বেদে খাবার হয় নাকি খাবার দেহ বেদে খাবার? মানে ধরেন এটা কি নারী পুরুষ বেদে খাবার? যে বড় মাছ খাবে সবসময় বেড়াইতে, আর বেড়াইতে খাবে বন্ধু লাঞ্জা। বিষয়টা কেমন? বেড়াইতে কি রুচি নাই? তাইলে তো আপনারা যারা আছেন ভাই এখানে, আমার দেবিদ্দার একটা সুফল কি জানেন? আমার সুফল হচ্ছে দেবিদ্দার ইয়াং মানুষ বেশি। কারা কারা ভোট দিতে পারবেন না, বয়স হয় না, একটু হাত তোলেন। তোরা ভোট দিতে পারবেন? আপনি ভোট দিতে পারবেন না? এবিডি সব পক্ষেই, এবিডি কইতো না, এবিডি একদম মুখটারে খিচ্চা রইছে। আপনারা কি জোর করে আনছে গো? আপনারা কি জোর করে আনছে? আচ্ছা, আমি এখানে অনেকে আছেন, আপনারা বেশিরভাগই আমার থেকে আপনার বয়সে বড় ছেলে আছে না? কার আমার থেকে বয়সে বড় ছেলে আছে বলেন তো? উনার আছে। আপনারা ফুলামায়া বিয়া করাইছেন না? অনেকে আছেন না? আপনার নাই। আপনি আজকে থেকে এটা আর বলবেন না। আপনার আজকে থেকে ছেলে আছে, যদি কেউ জিজ্ঞেস করে ছেলে আছে কিনা, বলবেন আমার ছেলে আছে। কে বলে ছেলে আছে কিনা আপনার? তাহলে আজকে থেকে কি আর এই কথা বলবেন যে আমার আর ছেলে নেই? এটা কি বলবেন? তাহলে বলেন আপনার ছেলে আছে কিনা। আপনার ছেলের নাম কি মনে আছে তো? এই যে দেখেন, আপনাদের ছেলের বয়সে আমি আপনাদের ছেলে মেয়ে বিয়ে করাইছেন, তাহলে এই প্রথম আপনারা এমন কারোর জন্য ভোট চাইবেন যে হচ্ছে আপনার ছেলের বয়সী। তাহলে মা কি ছেলের জন্য কাজ করবে না? ছেলে যদি নির্বাচনে দাঁড়ায় বা একটা কাজে যায়, এই কাজটাতে সফল করার দায়িত্ব কাদের? এটা মা বাবার কাজ না? এটা মা বাপের কাজ কিনা? তার মানে ওই ছেলের জন্য আপনারা কাজ করবেন কিনা? আপনারা প্রত্যেকদিন কয়টা ভোট ম্যানেজ করবেন? কয়টা? কারা কারা করবেন এটা হাত তুলে দেখান। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমাদেরকে। আপনারা করবেন কিন্তু মাসে 10টা করে। আপনাদের পোলাপাইন আপনাদেরকে বিদেশ থেকে ফোন দিছেন, আমার কথা কইছে না? কইছিনি গো? অনেকে ঢাকা চিটাগাং আপনাদের আত্মীয় স্বজন আমার কথা কইছে না? আমি কি তারারে কয়ে দিছি? তারারে আমি ঘুষ দিছি? তারা আপনাদের কইছে না? তো আপনারা একটু কাজ করবেন না আমার জন্য? আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই 15 দিন আপনারা আমার জন্য কাজ করেন, আগামী 5 বছর আমি আপনাদের গোলাম হয়ে থাকবো। আপনারা আমার জন্য এই কাজটা করেন। এবার আসেন, এখানে অনেকে আছেন, আপনারা যারা ভোটের বয়স হয় নাই, আছেন না? কারা কারা ভোট দিতে পারবেন না, বয়স হয় না, একটু হাত তোলেন।
ভোট দিতে পারবি না কারা কারা? আব্দুল, তোরা ভোট দিতে পারবি? আপনি ভোট দিতে পারবেন না? এবারই সব পক্ষেই আপনি পারবেন। বসেন বসেন বসেন, আপনি বসেন, বসেন না আপনি। ইনশাল্লাহ ইনশাল্লাহ ফুলটা বানাইনের পরে ভোটটা দিবেন নাকি? আমার 3 মাইয়ের 3টা, 3 ফুলার 3টা, আমার একটা 7টা। এখন আমি তো আপনারে কাম দিছি আরেকটা, আমি তো কইছি ডেলি 10টা করে খুঁজতেন, বুঝুন 7টা লয়ে বই থাক লইব তো ডেলি 10টা করে চাইবেন না? চাইতেন না? হ্যাঁ কইরাম ইনশাল্লাহ। যারা ভোট দিতে পারবেন না, যাদের বয়স হয় নাই, কার কার হাত তোলেন? তোর বয়স হয়েছে না নাকি? ওকে, তাহলে তোরার আমি একটা কাজ দেই, তোরা একটা কাজ করবি নি? যারার ভোট দেওয়ার বোন, আপনি বোন বোন আপনি বোন, যারার ভোট দেওয়ার বয়স হয় নাই একটু হাত তোল। কারা কারা? তোরার বয়স হয় নাই নাকি? ওকে ওকে, তোরা আমি একটা কাজ দিয়ে যায়, কাজটা করতে পারবি? কথা কইতে হবে, কাজটা করতে পারবি? তোরার কাজ হচ্ছে আজকে থেকে প্রত্যেক দিন তোর আব্বা আম্মারে একবার করে মনে করাই দিবি যে আব্বা আম্মা আপনি কিন্তু অবশ্যই শাপলা কলি হাসনাত ভাইরে ভোট দিবেন। পারবি নি কইতি? পারবি নি কইতি?